সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন হামলায় ইরানের 20 গ্রামে পানি সরবরাহ বন্ধ। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, 2 যুদ্ধবিমান ধ্বংসের দাবি। পশ্চিম তীরে 1000-এর বেশি অবৈধ বসতি নির্মাণ করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন হামলায় ইরানের 20 গ্রামে পানি সরবরাহ বন্ধ। ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুনজি গ্রামে মার্কিন হামলায় পানির লবণাক্ততা মুক্ত করার ডেসালিনেশন পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় 10,000 মানুষের বসবাস থাকা 20 গ্রামের সুপেয় পানি সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার 18 জুলাই হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আব্দুল হামিদ হামজেহপুর এ তথ্য জানিয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামজেহপুর মার্কিন এই হামলাকে ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, 2 যুদ্ধবিমান ধ্বংসের দাবি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডানের আল আজরাকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শনিবার 18 জুলাই এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় যুদ্ধবিমান রাখার সুরক্ষিত আশ্রয়স্থল, ফাইটার জেট শেল্টার এবং বিমান পার্কিং এলাকা লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, এই হামলায় অন্তত 2টি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইআরজিসির এই দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই বিবৃতিতে আইআরজিসি জর্ডানের সামরিক বাহিনীর প্রতি মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা মার্কিন সেনাদের বৈধ লক্ষ্যবস্তু বলে উল্লেখ করে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। পশ্চিম তীরে 1000-এর বেশি অবৈধ বসতি নির্মাণ করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে 1024টি অবৈধ বসতি সেটেলমেন্ট নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। এসব বসতি ফিলিস্তিনিদের 1069 ডুনামেরও বেশি, প্রায় 1264 একর জমিতে নির্মাণ করা হবে। ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এই তথ্য জানিয়েছে। শুক্রবার 17 জুলাই প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, অধিকৃত পশ্চিম তীরে বাস্তবিক অর্থে দখল, দি ফ্যাক্টো অ্যানেক্সেশন আরও শক্তিশালী করা এবং বসতি সম্প্রসারণের লক্ষ্যেই ইসরায়েল দ্রুত গতিতে এসব প্রকল্প বাস্তবায়ন করছে। কমিশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনস্থ হায়ার প্ল্যানিং কাউন্সিল জুলাই মাসের শুরু থেকে এখন পর্যন্ত 9টি বসতি নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে কিছু পরিকল্পনা অনুমোদনের এবং কিছু সংরক্ষিত ডিপোজিট পর্যায়ে রয়েছে। এসব পরিকল্পনার আওতায় মোট 1024টি নতুন বসতি নির্মাণের প্রস্তাব রয়েছে। এর মধ্যে 455টি ইউনিটে অনুমোদন পেয়েছে এবং আরও 669টি ইউনিট পরবর্তী পরিকল্পনা প্রক্রিয়ার জন্য জমা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সতর্ক করে বলেছে, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশকে সমপর্যায়ের পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, আইআরজিসি ওই দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন তাদের নাগরিকদের সুরক্ষায় বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আইআরজিসির দাবি, এসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসির স্থল বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক রসদ কেন্দ্র ক্যাম্প আরিফজানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এতে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।